যারা নতুন পিসি বিল্ড করে তাদের পিসি বিল্ড করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে আছে মনে করে প্রসেসর ভালো নিলেই আমার কাজগুলো হয়ে যায়। অনেকে মনে করে যে না, আমার মনিটরটা ভালো দরকার, কারণ মনিটরের দিকে আমাকে সবসময় তাকিয়ে থাকতে হবে। অনেকে আবার মনে করে প্রসেসর এবং ক্যাশিং ভালো হইলেই আমার পিসিটা ভালো পারফরমেন্স দিবে। অর্থাৎ নতুন পিসি বিল্ডের সময় আমাদের মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এনভিএমই, ক্যাশিং, পাওয়ার সাপ্লাই, মনিটর, এই 7টা পার্টস যদি আমরা সিঙ্গেল টু সিঙ্গেল যাচাই করে বাছাই করে তারপরে নিজের জন্য সিলেক্ট করি এবং প্রত্যেকটা কম্পোনেন্ট যদি যার যার জায়গায় বেস্ট কম্পোনেন্ট সিলেক্ট করি, তবেই না আমার পিসিটা সবচাইতে বেস্ট পারফরমেন্স দিতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আসলে পিসি বিল্ডের এই ভিডিওগুলো শেয়ার করার মানেটা কি? কেউ একজন পিসিটা নিয়েছে এবং যে পিসিটা নিয়েছে সে পিসিটা নেওয়ার ফলে এই কম্পোনেন্টে কি কি জায়গায় সে রং কম্পোনেন্ট সিলেক্ট করেছে, অর্থাৎ এখানে 7-8টা পার্টসের নাম বললাম। আপনারা তখন বুঝতে পারবেন যে না, আসলে ভাই এখানে মাদারবোর্ডটা আরেকটু ভালো দিতে পারতেন, বা ভাই এখানে এসএসডিটা আরেকটু ভালো দিতে পারতেন, এমন কিন্তু মনে হয়। তো সেই জন্য যারা নতুন পিসি বিল্ড করবে তারা যেন আর একজনের পিসি বিল্ড দেখে বুঝতে পারে যে আমার বাজেট এরকম, এই বাজেটের মধ্যে আমি এই কম্পোনেন্টগুলো পেতে পারি, সেই কারণে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করা। যেমন আজকের পিসির যে বাজেট সেটা হলো ৪৫,৫০০ টাকা। আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে নতুন পিসি বিল্ডের সময় আমাদের প্রায় 7-8টা পার্টস নিয়ে মাথার মধ্যে আইডিয়া থাকে না। অনেক সময় রং দোকান সিলেক্ট করলে সেখানে যে দেখা যায় ওই দোকানদার নিজের মতো করে পিসিগুলো সাজিয়ে দেয়, তখন অনেক কম্পোনেন্টই দুর্বল হয়ে যায়। হয়তো বা মাদারবোর্ড, প্রসেসর ভালো দিল, র্যাম, এনভিএমইটা একটু দুর্বল দিয়ে দিয়েছে, পাওয়ার সাপ্লাইটা দুর্বল দিয়ে দিল, মনিটরটা আবার ভালো দিল, সেক্ষেত্রে বোঝা যায় না। পারফরমেন্স চেক করতে গেলে তখন বোঝা যায়, আর নতুন অবস্থায় পারফরমেন্স চেক খুব কম মানুষই করে। তা আজকের পিসিটা একটু দেখেন আপনারা, যে ৪৫,৫০০ টাকা। আমি যদি এই পাশ থেকে শুরু করি, প্রথমে পিসি পাওয়ারের যে মনিটরটা দেওয়া হয়েছে, পিসি পাওয়ারের মনিটরের কিন্তু ট্র্যাক রিপোর্টটা অনেক ভালো। বলতে পারেন যারা ভিডিও এডিটিংয়ের কাজ করে বা রেন্ডারিংয়ের কাজ করে, বাজেট মনিটর, যাদের ১০,০০০ টাকার নিচে মনিটর দরকার তারা কিন্তু এই মনিটরটা পিক করে থাকে। আর যেহেতু অনেক মানুষ আছে যাদের পুরো হোয়াইটের একটা প্রিমিয়াম লুক দরকার, তারা তো হোয়াইট মনিটর ছাড়া নিবে না। আর হোয়াইট মনিটর পিসি পাওয়ারের এই মনিটরটা কিন্তু খুব ভালো চলে। আর এটা হলো PCGM 22 কিং ভার্সনের একটা হোয়াইট ভার্সনের একটি মনিটর, যার প্রাইস মাত্র ৯,৭০০ টাকা। ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আছে। এখানে 100% এসআরজিবি আছে। মনিটরটার স্পেশাল ফিচার্স অনেক ভালো আছে। আর মনিটরটা কিন্তু টিল্ট করা যায়, সামনে পিছনে টিল্ট করা যায়। মনিটরটি নিয়ে কথা বললাম। আর ক্যাসিংটা, এই ক্যাসিংটা আসলে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত রুচির পরিচয়। কে কীভাবে তার ক্যাসিংটাকে সাজাইতে চায়। যেমন এখানে টুইস্টার 360 ক্যাসিং, এখানে ফ্যান ছিল 3টা। আমার যে ভাই পিসিটা নিয়েছেন তার মনে হলো যে না, আমি আরও 2টা ফ্যান এই ক্যাসিংয়ে অ্যাড করব। টোটালি সে 5টা ফ্যান দিয়ে কিন্তু ক্যাসিংটা সাজিয়ে নিল, আমরাও কিন্তু সাজিয়ে দিয়েছি। আর এই ক্যাসিংটা টুইস্টার 360, এটা প্রাইস হলো ৩৮০০ টাকা এবং এখানে আরও ১৫০০ টাকা প্রায় যোগ করা হয়েছে জাস্ট এই ক্যাসিংয়ের ফ্যানগুলো লাগানোর জন্য। ভিউয়ার্স, এই সেটআপে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে স্পেশালি, আপনারা অনেক সময় 6 জেনারেশন 8 জেনারেশনের প্রসেসরের সাথে চাইনিজ মাদারবোর্ডগুলো লাগাইতে দেখেন। বাট অনেকে আছে যে না ভাই, আমি আসলে এই পিসিটা ৫-৭ বছর ইউজ করতে চাই, আমি চাই আমার প্রত্যেকটা কম্পোনেন্ট A+ ক্যাটাগরির হতে হবে, যেমনটা এই পিসিতে করা হয়েছে। আপনারা যে মাদারবোর্ডটি খেয়াল করছেন সেটা কিন্তু গিগাবাইট ব্র্যান্ডের H310 চিপসেটের একটি মাদারবোর্ড, যেটাতে 9 জেনও সাপোর্ট করে। আর এটা কিন্তু একদম স্মার্টের অথেন্টিক মাদারবোর্ড উইথ 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ভিউয়ার্স, এই সেটআপে যে র্যামটি রাখা হয়েছে সেটা হলো কিংসম্যান ব্র্যান্ডের 8GB 3200 মেগাহার্জের একটি হোয়াইট কালারের র্যাম, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। PNY ব্র্যান্ড, এটা কিন্তু গ্লোবাল, এটার অথরাইজড পার্টনার, গ্লোবালের প্রোডাক্ট, এবং এই PNY এর 256GB এনভিএমই রাখা হয়েছে। পাওয়ার সাপ্লাই টিওলফের 500 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। 500 ওয়াট মানে ওই 1200-1300 টাকার পাওয়ার সাপ্লাই 500 ওয়াট লেখা তা কিন্তু না। এই সেটআপে 80+ 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, অর্থাৎ 500 ওয়াটে 80% ইফিসিয়েন্সি কিন্তু পাওয়ার সাপ্লাইটি দেবে। 3 বছরের ওয়ারেন্টি আছে। তো আর সামনে কিবোর্ড মাউস দেখছেন পিসি পাওয়ারের। এই ছিল আসলে আজকের এই পিসি বিল্ড। আপনারা দেখে যদি মনে করেন যে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এনভিএমই, ক্যাসিং, পাওয়ার সাপ্লাই, মনিটর, এই 7টা পার্টস, প্রত্যেকটা পার্টসই কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই পিসিতে সিলেক্ট করা হয়েছে।
প্রসেসরের কথাটা সবার শেষে বললাম, কারণ প্রসেসরটি ইন্টেল কোর i5 এর 8 জেন প্রসেসর। এই জায়গাতে ভদ্রলোক রাইজেন 5 এর 3400G নিতে পারতো, যার দাম হলো ৮,০০০ টাকা। আর ৬,০০০ টাকায় পাওয়া গেল ইন্টেল কোর i5 এর 8 জেনারেশন। 3400Gর চেয়ে কিন্তু 8 জেনারেশন কোর i5 এর পারফরমেন্স ভালো। আপনারা বেঞ্চমার্ক রিপোর্টগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। আর 8 জেনারেশন প্রসেসরটার দাম পড়লো ৬,০০০ টাকা, অর্থাৎ এই জায়গাতে প্রায় ২,০০০ টাকা কম, পারফরমেন্সও বেশি। কেউ চাইলে 3400G দিয়েও বিল্ড করতে পারেন, বাট আমরা এখানে সাজিয়েছি ইন্টেল দিয়ে একটি বিল্ড। আর এই বিল্ডটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানতে চাই। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।